আসসালামু আলাইকুম, কে কেমন আছেন? আমি তো বরাবরের মতো ভালো আছি। তো সকাল সকালে ব্লগটা শুরু করে দিলাম। তো আজকে সাক্ষী রোজার দ্বিতীয় দিন হতে রান্না বাড়া আছে। বিকালে তো আজকে দেখেন কিনে আসছি। তো বাজারে গেলাম, বাজারে একটু টাক শাক খেতে মন ছিল, নিয়ে আসলাম। আসার সময় দেখলাম সাজনা। তো এই সাজনাগুলো আমি নিয়ে আসছি ওর বাবার জন্য। বড় ভাবি তো সবসময় পাতুরি করে, তো আমি সাজনা পাতুরি করে আজকে ওর বাবাকে খাওয়াবো। ফার্স্ট টাইম রান্না করব, দেখি কী অবস্থা হয়। অনেকগুলো সাজনা দিচ্ছে, 40 টাকার সাজনা এখানে। আর এখানে হচ্ছে পাট শাক, মিষ্টিটা নিয়ে আসি, পিঠাটা নিয়ে আসি নাই। এই রান্না করবো আজকে, যত রোজা এই তো হালকা পাতলাই রান্না করব। আর তো গরুর তিলে রান্না আছে, তারপরে আমডাল রান্না করব, শুটকির তরকারি আছে। তো তেল পথে বেশি রান্না করব না। নিয়ে আসছি, মেয়ে নিয়ে হাইটে আসলাম। আর মেয়ের জন্য বললো, রাস্তার সামনে ফুচকা বসতেছে, বলতেছে আম্মু আমি ফুচকা খাবো। তো মেয়ের জন্য ফুচকা 20 টাকা ফুচকা কিনে নিয়ে এসছি। তো সে এসে ফুচকা অনেক পছন্দ করে, ফুচকা আনছে। ওই গাড়িটা কিনে নিয়ে আসছে 30 টাকা দিয়ে। যখন যেটা বলে সেটাই করি। যাই হোক, কাটাকুটা করবো, রান্না বান্না করবো। কাপড় চোপড় ধোয়া আছে, তো অনেকগুলো কাপড় চোপড় এখানে, সব খাতা, চাদর, তারপর বাবার জামা কাপড়, জায়নামাজ, এগুলো সব ধুয়ে টুয়ে ছাদে দিয়ে আসবো। আবার শুকালে গেলে নিয়ে আসবো। তারপর এসে আবার রান্না বসাবো। এই যে ছাদের থেকে এসে আবার ডাল বসাইছি চুলায়, আম ডাল রান্না করবো। তো মেয়ের জন্য, তো মেয়ের তো ডাল, আমরা তো ইফতার করবো, আমার মেয়ের জন্য ডাল ভাত রান্না তো করতেই হবে। তো মেয়ের জন্য ডাল বসাইতেছি। এখানে মুসুরি ডাল দিয়ে আম দিয়ে রান্না করবো, সাথে দুইটা টমেটো দিয়ে দিছি। এটা রান্না হলে আবার সাজনা রান্না করবো। তো ডাল হয়ে গেছে, এখন আবার এখানে সাজনা পাত্রে নিচ্ছি। তো আমার বড় চালের স্টাইলে আমি রান্না করব। তো সাজনাগুলা কাইটা নিচ্ছি, ধুয়ে নিচ্ছি। এখানে লাল লাল দুটো আলু দিচ্ছি, দুটো টমেটো দিচ্ছি, তারপরে অনেকগুলো কাঁচামরিচ দিচ্ছি, মরিচের ফাঁকি দিচ্ছি। তো বেশ ঝাল করে রান্না করতে হবে, তো হাতে মাইখা দিচ্ছি। আর এখানে পেঁয়াজ বাটা দিতে হয় হাতে, কোনো জিরা টিরা অ্যাড করা যাবে না। পেঁয়াজ আর রসুন বাটা দিয়ে ভালো করে হাতে মাখতে হবে। মাখাটার উপর নির্ভর করে মজা, যত মাখবেন অত মজা। হাতে মাইকে অল্প পানি দিতে হবে, বেশি পানি দিলে মানে ইয়ে হবে না, মানে বেশি পানি দিলে একদম নরম হয়ে যাবে। অল্প পানি দিতে হবে। অল্প বলতে ভালোই পানি দিছি, আমার জাল আরও কম পানি দেয়। তো সে তো মাটির চুলা রান্না করে তাড়াতাড়ি হয়ে যায়, তো আমি তো গ্যাসে বসাবো, তো আমি অল্প পানি দিয়ে বসাই দেবো। ওটা খেতে থাক। এটা হইলে আবার পাট শাক রান্না করবো। তা সাজনা প্রায় হয়ে আসছে। তো আমার রান্না বাড়া শেষ, ইফতারের সময় হয়ে গেছে। আজকে ইফতার আর তেমন কিছু নাই, হালকা পাতলা শরবত। এখানে এসে দই চিরা খাবো, তো চিরাটা ভিজাই নিয়েছি, দই চিরা খাবো। তারপরে যেখানে শরবত আছে, তারপরে পেয়ারা ছিল, পেয়ারা 3টা ছিল, পেয়ারা কেটে ফেলছি। তারপরে এসে তরমুজ আসছিল, তরমুজ কাটছি। আর যেটা হচ্ছে দই দই। আর এখানে কি হালকা ভাজা পোড়া ছিল, একটু গরম করে, বাবা তো মুড়ি মাখা ছাড়া হয় না, তো